রাতের কাজের মাধ্যমে লুকিয়ে থাকে সুন্দর একটা সকাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। প্রতি ভিডিওতে আমি দিনের বেলার কাজগুলোই শেয়ার করি, কিন্তু আজকে আমি রাতের বেলার কাজগুলোই শেয়ার করেছি। আর রাতের বেলা এই কারণেই কাজগুলো শেয়ার করেছি যে আমি 6 দিন পর পর ভিডিও পাঠাই, কিন্তু আজকে 6 দিন হয়ে গেছে আমি ভিডিও তৈরি করতেই পারিনি, তো কি পাঠাবো। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার রাত্রিবেলা আমি ভাবছি যে কালকে তো 1 সপ্তাহ হয়েই যাবে। তো দিনের বেলা ভিডিও বানানোর থেকে আমি রাত্রেবেলা, আজকে রাতের বেলা যে কাজগুলো করি সেই কাজগুলোই ভিডিও ক্লিপটুকু রেখে দিই। তো যেই ভাবা সেই কাজ, আমি মোবাইলটা অন করেছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাচ্চারা আবদার করে, মা কিছু না কিছু খাবো, তো কিছু বানিয়ে দেব, আবার কিছু কিনেও হয়তো নিয়ে আসি। আবার কোনো দিন হয়তো চা করি। সন্ধ্যাবেলায় চাটা আমরা খুব একটা খাই না, কিন্তু এখন শীতকাল আসছে, প্রতি সন্ধ্যাবেলায় চাটা খাবো। তো আজকে আর ভাবলাম চাটা আর করব না। আমার বড় ছেলে বলছিল, মা টাকা দাও পেঁয়াজ ভাজা কিনে নিয়ে আসি। তো আমি বললাম, তাহলে তোমরা পড়তে বসো, আমি তোমাদের পেঁয়াজ ভাজা বানিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ ভাজা বানানোর জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু কুচিয়ে বেসনে মাখিয়ে এই তো এখন তেলে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এমনিতেই দুপুরবেলা রান্না করেছিলাম আলু, বেগুন, সিম দিয়ে একটা সবজি, আর এই সবজির সাথে পেঁয়াজ ভাজাটা খুব ভালো লাগবে। তো ওই কারণেই আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে পেঁয়াজটা ভেজেছি। কিছু বাচ্চাদের খেতে দিব আর কিছু ভাতের সাথে খাওয়া হবে। তো যাই হোক, এইদিকে পেঁয়াজ ভাজাটা হচ্ছে, আর ওইদিকে আমি যে ঘরে বাদাম ছিল সেই বাদামগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এই বাদামগুলো ভিজিয়ে আর খাওয়া হচ্ছে না, মানে বাচ্চারা খেতে চাইছে না, সকালবেলায় টাইমও পাচ্ছে না। তো যাই হোক, যেহেতু শীতের বেলা, খুবই ছোটোবেলা, আর তার উপর সংসারে তো এত চাপ, তাই না, সব কিছু সামলিয়ে দিনের বেলা হিমশিম খেয়ে যাচ্ছি কাজ করতে গিয়ে। তো যাই হোক, তবু কাজগুলো করতেই হবে, আর টাইমের মধ্যে কাজগুলো করতে হবে। তো সেই কারণে কাজগুলো চলছে, মানে সারাদিন অনবরত খেটেই চলেছি। তো যাই হোক, তো বাদামগুলো এই চুলায় নিয়ে এসেছি, যাই হোক আমার সুবিধার্থে। আর বাদামগুলো ভালো করে ভেজে নিব, তো তারপরে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে রেখে দিব। আর সকালে যে টিফিন বানাই, মানে আমার ছোটো ছেলের জন্য সকালে যে টিফিন বানাই, তো সেই টিফিনে 1 চামচ করে দেওয়া যাবে। তো যাই হোক, এতে করে বাদামটা নষ্টও হবে না, আবার কাজেও লেগে যাবে। তো যাই হোক, আমি সকালবেলা টিফিনে বেশিরভাগ সেমাই, পায়েস, তারপরে সুজি এগুলোই দিয়ে থাকি। আরও যাবার সময় 1 গ্লাস দুধ গরম করে খেয়ে দেই, তো তাতেও বাদাম গুঁড়ো মেশানো যায়। তো যাই হোক, এইভাবেই হয়তো বাদাম গুঁড়োটা শেষ করতে পারবো। এই বছর আমি আমার ছোট ছেলেকে নার্সারিতে ভর্তি করে দিয়েছি, কিন্তু সন্ধ্যাবেলা পড়াটা করে, মোটামুটি পরাজয়ী হয়ে যায়, আর বলে যে মা কালকে আমি আর স্কুলে যাব না। তো এই বলে কান্না শুরু করে দেয়। তো আমি বলি, তাহলে তুমি স্কুলে যাবে না? বলে না, আমি যাব না। তো আমি বলি, তাহলে যদি তুমি স্কুলে না যাও তাহলে ভালো ভালো খাবার টিফিনগুলোও পাবে না। তো যাই হোক, বাচ্চারা তো এখন টিফিন, মানে ভালো ভালো টিফিন দেবে, সেইগুলো খাওয়ার জন্যেই হয়তো স্কুলে যেতে চাইবে। তো ওই জন্য আমি ও যেগুলো পছন্দ করে সেই কথাগুলোই বলি, মানে সেইগুলো দেবো, সেই কথাটাই বলি। আমার ছেলে মোটামুটি সব খাবারই খায় আর সব খাবারই পছন্দ করে, কিন্তু সবথেকে প্রিয় হচ্ছে লুচি আর বুন্দি। ওই জন্যই কালকে লুচি আর বুন্দিয়া টিফিনে দিব। তো আজকে বুন্দিটা তৈরি করে রেখে দিই, কালকে শুধু সকালে লুচিটা বানিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তো তার জন্য আমি পরিমাণ মতো পানি ও চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তো তারপরে শুকনো বুন্দিয়াগুলো দিয়ে দিব, তো তারপরে নাড়াচাড়া করে রেখে দিব। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত, আর যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওয় অন্য আপুদের মতো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করছি। 1 বছর হয়ে গেছে, তো দেখি কবে পারি। তো যাই হোক,
মানে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার কি বলবো সেটাই মনে হয়। যদি প্রত্যেক দিন ভিডিও বানিয়ে ভিডিওই ভয়েস দিতাম তাহলে হয়তো খুব তাড়াতাড়ি গুছিয়ে কথা বলা শিখে যেতাম, কিন্তু আমার প্রত্যেক দিন ভিডিও বানিয়ে মানে ভিডিও তৈরি করে ভিডিও পাঠানো, তাতে ভয়েস দেওয়া আমি পেরে উঠতে পারছি না। যেহেতু সংসারের এতগুলো কাজ, ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে যাওয়া, আবার ছোটোবেলা, তার উপরে নিজের শরীরের অসুস্থ তো আছেই, তাই না? তো সব মিলিয়ে আমি পেরে উঠতে পারি না। আর ক্যামেরাবন্দি কাজ মানেই তো হচ্ছে লেট, তো সেজন্যই সপ্তাহে একটা দিন ভিডিও আমি দিই, কিন্তু তাও আমি পারছি না। ভাবছি হয়তো ইউটিউবে কাজ করা বন্ধ করে দেব, কিন্তু আবার ভাবছি 1 বছর হয়ে গেল আমি কষ্ট করছি, তো এই পর্যায়ে এসে যদি আমি ছেড়ে দিই তাহলে কেমন হয়, মানে নিজের একটা কেমন হয়। তো দেখি সপ্তাহে একদিন ভিডিও দিয়েও হয়তো মহান আল্লাহ তাআলা যদি চান তাহলে হয়তো সফল হতে পারি। তো যাই হোক, দেখি, চেষ্টা করি, মানুষ তো আশাবাদী, তাই না? তো আমি আশায় বসে আছি। কথাই বলে না, আশায় বাঁচে চাষা, তো সেটাই আমি মানে অপেক্ষা করে বসে আছি। তো যাই হোক, এই তো আমার বাদামগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এখন একটা কাঁচের জারের ভিতরে রেখে দিচ্ছি। তো যাই হোক, কাঁচের জারের ভিতরে বাদামগুলো রেখে দিয়ে তো তারপরে বেশ অনেকটা পরে আমি কিচেনে এসে থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তার মধ্যে আমি বাচ্চাকে পরিয়ে দিয়েছি, খাওয়া দাওয়াও করে দিয়েছি, তো নিজেও খেয়েছি, খাওয়া দাওয়া করে ফাইনালি কিচেনটা পরিষ্কার করে তারপরে আমি বাকি যে টুকিটাকি কাজগুলো আছে সেই কাজগুলোই করব। আর এই কাজগুলো আমি প্রত্যেক দিন রাতের বেলায় করে রেখে দিই, তার কারণ সকালটা আমার খুবই ভালো যাবে, মানে সকালে উঠে আমার আর কোনো প্যারা থাকবে না। সকালে উঠে যদি সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি কিচেন থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে। তো ওই জন্য সকালবেলায় আমি এইভাবে পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালটা আমার খুব ভালো যায়, মানে কাজের প্রতি একটা আগ্রহ আসে। তো যাই হোক, আমি এখন থালা বাসনগুলো মেজে ওইদিকে পানি ঝরাতে দিয়েছি, এখন আমি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেব। আর যে দুপুরবেলা আমি মাটির চুলায় রান্না করি, সেই রান্না করার পরে আমি আর হাঁড়ি পাতিলগুলো মেজে রেখে দিই না, কারণ ওইভাবে রেখে দিই একটা ড্রামে করে। তো তারপরে খাওয়া দাওয়া করে সেই থালা বাসন কটাও রেখে দিই, তার কারণ আমাদের কলের পাড়ে প্রচুর রোদ হয়, মানে দুপুরবেলা তো মানে সকালবেলাতেই রোদ হয়ে যায়, যেহেতু পূর্ব দিকে মুখ আমাদের ঘরের, ওই জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত পুরা রোদ হয়। তো তার জন্য আমি কোনো রকম ভাতটা রেঁধে চলে আসি। তো তারপরে যখন সন্ধ্যাবেলা ছাগল মুরগি তুলে দিই, তো তারপরে থালা বাসন কটা মেজে ধুয়ে রেখে দিই, আর যে কটা জামা কাপড় হয় আর কি, তো বাচ্চাদের সেই কটাই কেচে মেলে দিই। তো তারপর বাচ্চাদের পড়তে বসে দিয়ে আমি সন্ধ্যার নাস্তা বানাই। তো যাই হোক, এইভাবেই আমার সারাটা দিন কেটে যায়। তো কালকে বিকালবেলা আমি এই পর্যন্ত ভয়েসটা দিতে পেরেছি। তো তারপরে আমার গ্রামের যে বোন আছে, আর একটা বোন এসেছে, তো 2 বোন মিলে মানে 3 বোন মিলে গল্প করতে যেয়ে আমার আর ভিডিও ভয়েস দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে সকালবেলাতেই আমি ভিডিওটা ভয়েসটা দিয়ে নিচ্ছি। আবার 12টার মধ্যে ভিডিওটা আপলোড দিতে হবে, তো সেজন্যই আমি বাসি কাজ করা সেরেই চলে এসেছি। ভিডিওয় আগে ভয়েসটা দিয়ে নেব, তো তারপরে আমি বাকি কাজগুলো করব। তো যাই হোক, এই তো আমি যে বিকেলবেলা থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেইগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। তো তারপরে এই যে প্যাকেটের আটার রুটি আমরা খাই, তো যাই হোক, আটার প্যাকেট দুটো আমি চেলে রেখে দিয়েছি, এখন 1 সপ্তাহ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই আমি সন্ধ্যাবেলা গুছিয়ে কাজগুলো রেখে দিই। আবার নিজের জন্য তো কিছু সময় বের করতে হবে, তাই না? তো নিজের জন্য সময়টুকু সবথেকে বেস্ট সময় হচ্ছে রাত্রিবেলা, আর এই রাত্রিবেলায় আমি নিজের জন্য কিছু সময় দিই। আর আমি একটা ফেস প্যাক তৈরি করেছি, মানে তৈরি করা বলতে আমি এক আপুর ভিডিও দেখেছি যে এই ফেস প্যাকটা লাগালে নাকি মুখে যে মেছেতা আছে সেগুলো উঠে যাবে। তো আমার মুখে মেছেতা আছে, তো সেইটা উঠানোর জন্যই আমি ভিডিওটা দেখেছি, আর ভিডিও দেখেই আমি এই ফেস প্যাকটা বানাচ্ছি। ফেস প্যাকটা বানানোর জন্য একটু হলুদ গুঁড়ো আর কাঁচা দুধ, একটু মধু
সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে মুখে লাগিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে। আর এই ফেস প্যাকটা সপ্তাহে 2 বার ব্যবহার করতে হবে। তো আমি আজকে ফেস প্যাকটা বানিয়ে মুখে লাগিয়ে দিচ্ছি। দেখা যাক, সপ্তাহে 2 দিন লাগাবো, তো দেখা যাক এই ফেস প্যাকটা ইউজ করে আমার মুখের মেছেতাগুলো ওঠে কিনা, কি ফল পাই সেটা আপনাদের জানাবো। কালকে ভয়েস দিতে গিয়ে ভাবছিলাম কি বলবো, আর আজকে ভয়েস দিতে এসে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও কখন যে শেষ হয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।